নমস্কার। তো আপনারা অনেক ভিডিওই দেখছেন, সংসারের আয় উন্নতি অনেক রকম ভিডিও পাচ্ছেন। তো আমাদের তো একটাই কষ্ট, আর্থিক কষ্ট। তো আমি আজ যেটা বলবো, বাঙালিরা ম্যাক্সিমাম বাঙালি আছে আমরা ঈশ্বর বিশ্বাসী। যারা ঈশ্বর বিশ্বাসী তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই ভিডিওটা দেখে শুধু চুপচাপ থাকলে হবে না। তো এই ভিডিওটা দেখার আগে আপনাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে যে আমি এই কাজটা করব। যদি বিশ্বাস ভক্তি নিয়ে কাজটা করতে পারেন, আমি বলছি আপনি কাজ পাবেন। তো বিশ্বাস ভক্তি নিয়ে না করলে আপনি কাজ পাবেন না। এবার যারা বিশ্বাস ভক্তি নিয়ে কাজ করবে তাহলে সবাই কাজ পাবেন? একদমই না। 50% কাজ পাবেন, 50% লোক কাজ পাবে না। তো এবার দেখুন একটা কথা বলছি। তো যারা ঈশ্বর বিশ্বাসী কি করবেন শুনে নিন, কি জোগাড় করবেন। প্রথম আপনাকে একটা তামার কুণ্ডলি জোগাড় করতে হবে, তারপরে লাল শালু জোগাড় করতে হবে। আর আরেকটা জিনিস জোগাড় করা একটু কষ্ট হবে, সেটা হচ্ছে ডায়নামোগি শঙ্খ। তো এবার ডায়নামোগি শঙ্খ সম্বন্ধে আমাদের সবার জানা আছে যে ডায়নামোগি শঙ্খ কার হাতে ছিল, আর ডায়নামোগি শঙ্খ ঘরে রাখলে কি হতে পারে। তো এবার কি করবেন শুনুন। আমি ভিডিওটা বেশি বড় করব না, ওই আগের থেকে সবাই গল্প করতে আসে, লাস্টে গিয়ে মূল কথাটা বলে। আমি শুরুতেই মূল কথা বলছি। তো ভিডিওটা অবশ্যই মন দিয়ে সহকারে দেখবেন, একবার জায়গায় দুবার দেখবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। তো এবার কি করবেন, এবার ডায়নামোগি শঙ্খ যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন হলে ভীষণ ভালো হয়। তো এবার কি করবেন, ওই ডায়নামোগি শঙ্খ ঘি, দুধ, মধু এই দিয়ে ভালো করে মাখিয়ে গঙ্গা জল দিয়ে চান করাবেন। চান করে কি করবেন, ওর মধ্যে গোবিন্দভোগ চাল দেবেন। গোবিন্দভোগ চাল দিয়ে ওই যে তামার পাত্রটা কিনতে বলেছি, তামার কুণ্ডলিটা ওর মধ্যে রাখবেন। রেখে শালু কবর দিয়ে ভালো করে ঘি দেবেন। ঘি দিয়ে ডায়নামোগি শঙ্খটা এভাবে উপর করে লক্ষ্মীর সামনে হোক বা নারায়ণের সামনে হোক আপনি রেখে দেবেন। এবার রেখে দিয়ে প্রতিদিন যেরকম আপনি পুজো পাঠ করেন ঠিক ডায়নামোগি শঙ্খকে আপনি সেভাবে পুজো করুন। আমি বলছি আপনাদের অর্থ কষ্ট থাকবে না। তার মানে এই না আপনি আজকে পুজো করবেন, কালকে ছাদ ফেলে 1 কোটি টাকা পড়বে, এরকম গল্প আমি জানি না বা দেই না। আপনি যদি বিশ্বাস ভক্তি নিয়ে এই কাজটা করতে পারেন, আমি বলছি যার ঘরে ডায়নামোগি শঙ্খ আছে তাদের অভাব অনটন থাকবে না। আজকে এই পর্যন্তই। নমস্কার।